যেদিকেই তাকাচ্ছি সেদিকে দেখছি বয়কট বিজেপি। বাংলার সংস্কৃতি রক্ষার্থে বিজেপিকে বয়কট করতে হবে। তা বাংলার সংস্কৃতিটা কি? একটা নাবালিকা, তাকে তৃণমূলের পঞ্চায়েতের মেম্বারের ছেলে বন্ধুবান্ধব মিলে ধর্ষণ করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেবে, আর মাননীয়া গিয়ে বলবে এখানে লাভ অ্যাফেয়ার ছিল, মেয়েটি গর্ভবতী ছিল কিনা আমাদেরকে দেখতে হবে। এটা বাংলার সংস্কৃতি? আরজি করে অভয়াকে খুন ধর্ষণের পর রাতারাতি সমস্ত প্রশাসন মিলে তার প্রমাণ লোপাট করে দিল, তার দেহটাকে বাবা মাকে না দিয়ে সরাসরি শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিল। এটাই বাংলার সংস্কৃতি? এটাই বাংলার সংস্কৃতি? এই সংস্কৃতি চলবে বাংলায়? মুসলমানদেরকে ভোট ব্যাংক করে রেখে, মুসলমানদেরকে ভোটে জেতার হাতিয়ার করে রেখে, মুসলমানদেরকে ক্রিমিনাল করে রেখে তাদেরকে উস্কানো হচ্ছে দাঙ্গা বাঁধাতে। ভোটের আগে যদি একটা দাঙ্গা বেঁধে যায় তাহলে মুসলমান ভোটটা কনসলিডেটেড হবে, মুসলমান ভোটটা একজোট হবে। তাদেরকে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে, তাদেরকে নানাভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা কি দেখলাম? রামনবমীতে কোথাও একটা ইট পাটকেল কিচ্ছু পড়ল না, শান্তিতে মহা সমারোহে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গেরুয়াময় হয়ে গেল। কোথায় হলো দাঙ্গা? আর এই ভদ্রমহিলা বলেছিল যে একটা সম্প্রদায় আছে, তারা এই রামনবমীর নাম করে গিয়ে দাঙ্গা করে, আর তার সেই উস্কানিতে হাওড়াতে দাঙ্গা হয়েছিল এবং এনআইএর তদন্তে দাঙ্গাকারীরা ফল পেয়ে গেছে। তারা বুঝে গেছে যে এই মহিলার উস্কানিতে আমরা পা দিলে আমাদের জেলের ঘানি টানতে হবে। তারাও আর দাঙ্গা করে না। তারা বুঝে গেছে এই মহিলাই দাঙ্গা লাগিয়ে নিজের ভোটের স্বার্থ উদ্ধার করে। তারা বুঝে গেছে, তারা সরে গেছে। আর উপায় নেই, বাংলার সংস্কৃতি এবারে ফিরবে, হিন্দু মুসলমান একসঙ্গে বাঁচবে।